হ্যালো গাইস, ঠিক এই ধরনের ইন্টারভিউ যদি আপনি আপনার চ্যানেলের জন্য বানাতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো শুরু করে দেই। সো এই কাজটি করার জন্য ইন্টারভিউটি বানানোর জন্য আপনাকে কাইনমাস্টার অ্যাপ ইউজ করতে হবে এবং এই অ্যাপটি আপনারা ইজিলি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড কাইনমাস্টার অ্যাপটি ওপেন করলে এই ফার্স্টে আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনারা 16:9 এই রেশিওটা সিলেক্ট করবেন, কারণ আপনারা জানেন এটা হচ্ছে ইউটিউবের অ্যাসপেক্ট রেশিও। সো এটাকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পরে আপনাদের এই ইন্টারফেসে চলে আসবেন, যেখান থেকে আপনারা মিডিয়াতে ট্যাপ করে দিবেন এবং মিডিয়াতে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা আপনাদের যে ইন্ট্রো টেমপ্লেটটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। ও হ্যাঁ, তার আগে বলে নেই যে আপনারা যে ইন্ট্রো টেমপ্লেটটা দিয়ে এই ইন্ট্রো ভিডিওটা বানাবেন এটা ফুললি নন কপিরাইটেড এবং ফ্রি। সো আপনারা নির্ভয়ে এটা ব্যবহার করতে পারেন। সো সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে আপনারা ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে ঠিক 1.8 এই পজিশনে রেখে আপনারা লেয়ারে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে মিডিয়াতে ট্যাপ করে আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেল লোগোটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। সো লোগোটা সিলেক্ট করে নিই। লোগো সিলেক্ট করার পরে যে লোগো লেয়ারটা রয়েছে সেটা আমরা ইন্ট্রো টেমপ্লেটে সমান করে দেব। দেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, দেন একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ব্লেন্ডিং। দেন এই ব্লেন্ডিংয়ে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনারা ওভারলে এটা সিলেক্ট করে নেবেন। সো ওভারলেতে ট্যাপ করে দেওয়ার পরে ওকে করে দিবেন। তারপরে অ্যাগেইন আপনারা এই লোগোটা সিলেক্ট করবেন। লোগো লেয়ার সিলেক্ট করার পরে ইন অ্যানিমেশন এখানে ট্যাপ করবেন। দেন স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, দেন এখানে একটি স্কেল আপ ইন অ্যানিমেশন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা ওকে করে দিবেন। তারপরে ঠিক টেনে এইভাবে চলে যাবেন। এই পজিশনে যাওয়ার পরে আপনারা লোগোর যে লেয়ারটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে কির মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কির মতো অপশনে ট্যাপ করে দিবেন। তারপরে এই প্লাস আইকনে একটা ট্যাপ করবেন। তারপরে এটাকে হালকা লেয়ারটা এইদিকে অল্প একটু নেওয়ার পরে আপনারা এটাকে বড় করে দিবেন। সেমভাবে আপনারা আবার এটাকে টেনে একটু সামনের দিকে নিয়ে যাবেন। নেওয়ার পরে আপনারা লোগোটাকে একটু উপরের দিকে নিয়ে যাবেন। এইটুকু হয়ে গেলে আপনারা ওকে করে দিবেন। দেন একবার প্লে করে দেখবেন যে আসলে কাজটা হয়েছে কিনা। হ্যাঁ, এই পজিশনে রাখার পরে আপনারা লেয়ারে ট্যাপ করে দিবেন। দেন এইখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে টেক্সট, কারণ এখন আপনাদেরকে লোগোর নিচে আপনাদের ইউটিউব চ্যানেলের নেমটা লিখতে হবে। সো আমার চ্যানেলের নাম লিখে দিই। দেন ওকে। ঠিক একটু চ্যানেলের নেমটা একটু বড় করে নিই। বড় করে লোগোর নিচে এভাবে বসিয়ে দিবেন। তারপরে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। সো কালার চেঞ্জ করার জন্য আপনারা এই হোয়াইট সার্কেল এখানে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে রেড। দেন ওকে করে দিবেন। তারপর আপনারা চাইলে এর ফন্ট আপনারা চেঞ্জ করতে পারেন। সো ফন্ট চেঞ্জ করার জন্য আপনাদেরকে এই আইকন এখানে ট্যাপ করে দিতে হবে। দেন এইখান থেকে আপনারা আপনাদের মন মতো ফন্ট সিলেক্ট করতে পারবেন। চাইলে আপনারা ডাউনলোডও করে নিতে পারেন। এই ঘরের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এইখানে ট্যাপ করলে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা সিলেক্ট করবো হচ্ছে ফার্স্ট অ্যান্ড ওয়ান রেগুলার। দেন ওকে করে দিবেন। ফন্ট সেট করার পরে আপনারা ইন অ্যানিমেশন ট্যাপ করে দিবেন। দেন এখানে সিলেক্ট করে দিবেন হচ্ছে ফেড। সিলেক্ট করার পরে দেন ওকে করে দিবেন। তারপরে আপনারা যে টেক্সটের লেয়ারটা রয়েছে সেটাকে আপনারা আপনাদের টেমপ্লেটের ইকুয়াল করে দিবেন। করার পরে আপনারা ফাইনাল একটা প্লে করবেন।
সো লাস্ট এন্ডিংয়ে এসে আপনারা এই সেটিং অপশনে ট্যাপ করবেন, দেন এইখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন হচ্ছে ভিডিও থেকে ভিডিও ফেড আউট এটাও এনেবল করে দিবেন। দেন এর যে স্পিডটা রয়েছে আপনারা এটাকে করে দিবেন হচ্ছে 1 সেকেন্ড, তারপর আপনারা ওকে করে দিবেন। তারপর দেখবেন যে হচ্ছে কিনা। এটাকে একটু ছোটো করে দিই, এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে এটাকে এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে শেয়ার অপশনে ট্যাপ করে দিতে হবে। দেন এখান থেকে আপনারা চাইলে রেজুলেশন 1080 পিক্সেল রাখতে পারেন অথবা এর বেশিও রাখতে পারেন। দেন এর ফ্রেম রেট 30 রাখবেন এবং বিট রেটটা অবশ্যই হাই রাখবেন। হাই রাখার পরে এটাকে এক্সপোর্ট করে দিবেন। দেন এক্সপোর্টের সময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।